হাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে অন্তত ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। জাস্ট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে সাজেশন চাইব। আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, আপনারা সবাই দেখেছেন। পত্রপত্রিকায় আমরা দেখলাম যে একটা মেয়ে মিরপুর বাংলা কলেজে পরীক্ষা দিতে এসে লেট করে আসাতে সে পরীক্ষা দিতে পারেনি। সে অজর ধারায় কেঁদেছে। আমার মনে হয় এটা যারা দেখেছেন তাদের সবারই খারাপ লাগার কথা। কারণ আমার কাছে ও খারাপ লেগেছে বিষয়টা। একটা জিনিস আমরা জানি যে একটা পরীক্ষার সময়সীমা থাকে ৩ ঘন্টা। কিন্তু ১৫ মিনিট আগেই গেট বন্ধ করে দেওয়া, হলের গেট বন্ধ করে দেওয়া, এটা কোনোভাবেই আমার মনে হয় না সমীচীন হবে। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনারা বলতে পারেন মেয়েটি লেট করে আসছে। আমি এটার উত্তরে বলব, মেয়েটি হয়তো ধরেন ২ ঘন্টা লেট করে আসছে। কিন্তু ১ ঘন্টা তো বাকি ছিল। এই ১ ঘন্টায় হয়তো সে পাস মার্ক পেয়ে যেত। তার ইয়ারটা চেঞ্জ হইতো না। ইয়ারটা নষ্ট হয়ে যেত না। এখন আমরা কিন্তু জানি না আসলে কেন লেট হয়। আজকে যে মেয়েটি লেট হয়েছে, সেই মেয়েটির অনেক অজানা একটা কারণ ছিল। আপনারা কি জানেন সেই কারণটা? তো আমি যতটুকু জেনেছি, সেই মেয়েটি, তার বাবা নাই। মেয়েটির মা ম্যাসিভ স্ট্রোক করছে। সে তার মাকে নিয়ে হসপিটালে গেছে। হসপিটালে অ্যাডমিট করে তারপর সে পরীক্ষার হলে এসেছে। এই জন্য তার দেরি হয়েছে। একটা জিনিস চিন্তা করেন, তার বাবা নাই। সে তার মাকে নিয়ে হসপিটালে গেছে। স্ট্রোক, মৃত্যু পথযাত্রী হতে পারে। বা আমি আল্লাহ কাছে দোয়া করি যেন তার মা সুস্থ হয়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা লেট হইল মেয়েটি তো ইচ্ছে করে লেট করেনি। আর কেউ তার একটা বছর নষ্ট করতে চায় না। আমার কর্তৃপক্ষের কাছে আবেদন, এই মেয়েটিকে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সেটা যে কোনো উপায়ে হতে পারে। কারণ আমাদের এই পরিবর্তন আনতে হবে, আমাদের এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। কারণ একটা বছর একটা মেয়ে বা একটা ছেলে বছরের পর বছর পড়াশোনা করে শুধুমাত্র এই সময়টার জন্যে, এই সময়টার অপেক্ষার জন্যে। এখন ১৫ মিনিট, ২০ মিনিট বা আধা ঘন্টা বা ১ ঘন্টা লেটের কারণে তার পরীক্ষাটাই সে ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরীক্ষাটাই বন্ধ হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, এই ১টা ঘন্টা তো ছিল বা ১.৫টা ঘন্টা তো ছিল। পরীক্ষা ছিল ১০০